ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, একটা মহিলা 4টে কাজ করবে মাত্র। এক নম্বরে কি? নাম্বার 1, এক নম্বর হলো নাম্বার 1 আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাদ বালাহা। আল্লাহ নাই বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওয়া সামাত সারাহা, রমজান মাসে রোজা রাখে, রোজার মাসে রোজা রাখে, ওয়াহসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গর পবিত্রতা রক্ষা করে, শরীরটাকে ঢেকে রাখে, ওয়াতাদ বালাগা, বিয়ে-শাদী যাদের হয়েছে স্বামীর সেবা করে, স্বামীর মনটা জয় করে, স্বামীকে খুশি করে, এই 4টে কাজ যদি করে, মহান আল্লাহ এত খুশি হয়ে যান, মহান আল্লাহ এত রাজি হয়ে যান, আমার আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে বলবেন, যেদিক দিয়ে ইচ্ছা তোমরা ঢুকে পড়ো। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? তাহলে একটা মহিলার ইজ্জত কমিয়ে দেওয়া হলো? আরে কথা বলে না, হ্যাঁ? একটা মহিলার সম্মান এত বাড়ানো হলো, মাত্র 4টে কাজ করবে, করলেই সে জান্নাতে যাবে। কি বুঝলেন? মাত্র 4টে। সেই তুলনায় একটা পুরুষকে অনেক বেশি কাজ করতে হবে। কথা বলেন, একটা পুরুষকে সেই তুলনায় অনেক বেশি কাজ করতে হবে। কথা বলেন জি। একটা পুরুষকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আওকাত থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাপের খেদমত করতে হবে, প্রতিবেশীর হকগুলোকে আদায় করতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বিবি বাল বাচ্চা থাকলে তাদের হকগুলোকে আদায় করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, দান করতে হবে, খায়রাত করতে হবে, কত কাজ করতে হবে একটা পুরুষকে, তবে সে জান্নাত যেতে পারবে। আপনারা বলছেন তাহলে আপনি মনে হয় এগুলো বানিয়ে বানিয়ে বলেন। না না, আমি বানাবো কেন? মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। জি, সুন্দর করে বলেছেন, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাগিবিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। মহান আল্লাহ বলেছেন এগুলো আপনাকে সব করতে হবে। তাহলে একটা পুরুষকে জান্নাতে যেতে গেলে শুধু যে গাল ভরা দাড়ি নিয়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা ঘাড়ে হাজি রুমাল ঝুলালেই যে জান্নাতে যাবে তা না। একটা পুরুষকে জান্নাতে যেতে গেলে কত কাজ করতে হচ্ছে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, আওকাত থাকলে যাকাত দিতে হবে, অন্যায়ভাবে অবৈধভাবে ইনকাম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কত রকম থেকে তাকে বাঁচতে হবে, তবে জান্নাতে যেতে পারবে। আর সেই তুলনায় একটা মেয়ে তাহলে সহজেই জান্নাতে যাচ্ছে, মাত্র 4টে কাজ করছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালা, এই 4টে। তাহলে মেয়ের সম্মান সব সময় ইসলাম বাড়িয়েছে, পৃথিবীতেও দিয়েছে। বিশ্বনবী বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। বিশ্বনবী বলেন দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা সতী রমণী। যে মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর সেবা করে, এই মহিলাটা সম্মান সবথেকে বেশি বাড়িয়ে দেওয়া হলো। বড় বড় বাড়ি, লম্বা লম্বা গাড়ি, মাঠ মাঠ জমি সবই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। জোরে বলতে পারেন না? আওয়াজ করে হয় না? তাহলে সব ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। তাহলে একটা মেয়ের দুনিয়া তো সম্মান, আর কবরে যাওয়ার পরও জান্নাত, মাত্র 4টে কাজ। তাহলে একটা পুরুষের থেকে একটা মেয়ে জান্নাতে যাওয়া খুব সহজ। আরে কথা বলে না, খুব সহজ। হিসাবটাই বলছে খুব সহজ। ও ও যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, চিনে রেখে দিন বাবা।
একটা মেয়ে মানুষ মাত্র 4টে কাজ করছে। তাহলে এক নম্বরে কি হলো? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, রোজার মাসে রোজাটা রাখবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। কোন মেয়েটা? বালেগা মেয়ে, সাবালিকা মেয়ে। একটা বালেগা মহিলা, সাবালিকা মহিলা 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে, রমজান মাসে রোজার মাসে রোজাটা রাখবে, শরীয়তের হুকুম ছাড়া সে নামাজ রোজাটা ছেড়ে দেবে না। শরীয়ত তার জন্য যে হুকুম দিয়েছে, মাসে কয়েকদিন যে ছাড় দিয়েছে, ইসলাম কয়েকদিন যেটা ছাড় দিয়েছে, ওটা ছাড়া সে ইচ্ছাকৃতভাবে নামাজ রোজাটা ছেড়ে দেবে না। তাহলে একটা বালেগা মহিলা, সাবালিকা মহিলা নামাজটা পড়বে, রমজান মাসে রোজাটা রাখবে, রোজার মাসে রোজাটা রাখবে, এই দুটো কাজ করবে, শরীয়তের হুকুম ছাড়া সে নামাজ রোজা ছেড়ে দেবে না। দুটো কাজ করলো, নামাজ পড়লো আর রোজা রাখলো, এই দুটো করলো। কেননা একটা পুরুষের থেকে একটা মহিলার গুনাহ অনেক কম হয়। একটা পুরুষের থেকে একটা মহিলার গুনাহ অনেক কম হয়। একটা পুরুষ মানুষ যে হারে গুনাহ করে, একটা মহিলা দেখবেন সে তুলনায় গুনাহ করে না। একটা পুরুষ মানুষ রাতের অন্ধকারে চুরি করতে যায়, একটা মহিলা কিন্তু রাতের অন্ধকারে চুরি করতে যাবে না। একটা পুরুষ মানুষ জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়, একটা মহিলা কিন্তু জমির আল কেটে কেটে জমি বাড়াতে যাবে না। একটা পুরুষ মানুষ চায়ের দোকানে বসে বসে লোকের সমালোচনা করবে আর বিড়ির টান মারবে, কিন্তু একটা মহিলা চায়ের দোকানে বসে বসে লোকের সমালোচনা করে বিড়ির টান মারতে যাবে না। সুতরাং একটা পুরুষের তুলনায় একটা মহিলার গুনাহ অনেক কম হয়। বাবাজি আমার ভাইরা শুনিয়ে, তাহলে সেই তুলনায় ওই মেয়েটা জান্নাতে যাওয়া সহজ যদি সে 4টে কাজ করে নেয়। তাহলে এক নম্বরে কি? নামাজ। দ্বিতীয় নাম্বার হলো রোজা। তৃতীয় নাম্বার হলো নিজের শরীরটাকে ঢেকে রাখা, পর্দার মধ্যে থাকা, ঢেকে রাখা। 4 নাম্বার হলো, চতুর্থ নাম্বার হলো বিয়ে শাদী যাদের হয়েছে স্বামীর সেবা করে, স্বামীর মন জয় করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা। এই 4টে কাজ যদি করে নিতে পারে, মহান আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, যে দিক দিয়ে ইচ্ছা ঢুকে পড়ো। 4টে কাজ। যদিও আজকে সমাজে কিছু মেয়ে মানুষ বেরিয়েছে, এরা নামাজটা যদিও পড়ে, রোজাটা যদিও রাখে, কিন্তু তাদের কাছে পর্দাটা আজকের দিনে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। পর্দাটা এখন আর করতে চায় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ঘুরে এসে আমার নবী বললেন, আমি রাসূলুল্লাহ বলি, নারীরাই সব থেকে বেশি জাহান্নামী হবে, মহিলারাই সব থেকে বেশি জাহান্নামে যাবে। 100টা মহিলার ভেতরে 99টা মেয়ে জাহান্নামে যাবে, 100টা মহিলার ভেতরে 99টা মহিলা জাহান্নামে যাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, কয়েকটা কারণে। ওরা বেপরদা হয়ে ঘুরে বেড়াবে, স্বামীর প্রাধান্য দেবে না, আর ওরা যখন কলের ঘাটে খালের ঘাটে যখন যাবে, মহিলাদের সঙ্গে সব থেকে বেশি গালাগালি করবে, গীবত করবে, বাড়ির সমালোচনা পর্যন্ত এমন কি করে থাকবে। এই কয়েকটা কারণেতেই মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে। কিন্তু আজকের দিনে আপনি লক্ষ্য করে দেখেন, এ তরুণিয়া শুনে খেদিন বাবা, আজকের মেয়ে মানুষগুলো বেরিয়েছে পর্দা থেকে, এরা দেখুন কিভাবে বেরিয়ে আসছে। পর্দাটা এখন আর মোটি করতে চায় না। অথচ আমার আপনার বাড়ির একজন মেয়ে মহিলা যার নাম হলো মুস্কান, সে সবই পারে, অথচ তার শরীরটাকে ঢেকে রেখে সে পৃথিবী গোটা দেশের মহিলাদের দেখিয়ে দিল, দেখো আমার মতো মুস্কান শরীর ঢেকে রেখে সবই করতে পারে। এই তরুণিয়া নজওয়ান যুবকেরা,
ও আমার মুরব্বিয়ারা শুনে রেখে দেন বাবা। কিন্তু আজকে সমাজের দিকে যদি একবার তাকান, আজকে সমাজে কিছু মেয়ে মানুষ বেরিয়েছে, এরা পর্দাটা মোটি এখন আর করতে চায় না। তিনজন মিলে যখন রাস্তা দিয়ে হাঁটে, লাল শাড়ি পরলে লাল হেলমেট নাই, কালো শাড়ি পরলে কালো হেলমেট নাই, সবুজ শাড়ি পরলে সবুজ হেলমেট নাই। বাড়ির গিন্নি যাচ্ছে তারও মাথায় কাপড় নাই, বড় মেয়ে যাচ্ছে তারও মাথায় কাপড় নাই, ছোট মেয়ে যাচ্ছে তো ছোট 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 বড় মেয়ে যাচ্ছে তারও মাথায় কাপড় নাই, ছোট বৌমা যাচ্ছে তারও মাথায় কাপড় নাই, মানে একজনেরও মাথায় কাপড় নাই। এরা প্রত্যেকেই ফাতেমার দলে নয়, সব প্রতিমার দলে ঢুকে গেছে। কথা ঠিক কিনা ভাই? এই জন্য মেয়েরা সব থেকে বেশি জাহান্নামে যাবে। এত নিয়া নজওয়ান জওয়াকেরা, ইয়া আমার মুরব্বিয়ারা শুনে রেখে দে বাবা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব বাবাজি, আমার মায়েরা শুনে রেখে দে, তাহলে আগের হাদিসটা যদি আমল করত, মেয়েরাই সব থেকে বেশি জান্নাতে যেত, কিন্তু সেই মহিলাগুলো পর্দা না করার কারণে সব থেকে বেশি জাহান্নামী হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে এবার এই মহিলাগুলো জাহান্নামে যদি যায়, এতে আপনারা কি শান্তি পাবেন ভাই? কথা বলেন। বিবি যদি জাহান্নামে যায়, স্বামী কি খুশি হতে পারবে? কথা বলে না। বিবি যদি জাহান্নামী হয়, স্বামী কি খুশি হতে পারবে ভাই? তাকান আমার দিকে, কথা বলেন। স্বামী কি খুশি হতে পারবে ভাই? তাহলে স্বামীকেও জাহান্নামে যেতে হবে, আর না হলে বিবিকেও জান্নাতে নিয়ে যেতে হবে। বিবিকে যদি জান্নাতে না যেতে পারে, বিবি যদি জাহান্নামে যায়, তাহলে স্বামী কি খুশি হতে পারবে ভাই? কথা বলে না। পারবে? পারবে না। তাহলে স্বামীকেও জাহান্নামে যেতে হবে। তাহলে আপনার বউ ফাঁসলে আপনিও ফাঁসছেন। মনে করে শোনেন, বিবি যদি জাহান্নামে যায়, তাহলে স্বামী খুশি হতে পারছে না, তাহলে স্বামীকেও ঢুকিয়ে দেওয়া দরকার আছে ভাই। চলেন তাহলে এবার স্বামীকে ঢুকিয়ে দিই। কেন বিয়ে যদি পর্দা না করে, কয়েকটা অন্যায় কাজের সঙ্গে যদি ইনভলভ হয়, তাহলে তাকে বেশি জাহান্নামে যেতে হবে। তাহলে বউ যদি জাহান্নামে যায়, তাহলে স্বামী যদি সন্তুষ্ট না হয়, তাহলে স্বামীকেও ঢুকাতে হয়। এজন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, قال ثلاثة قد حرم الله عليكم الجنة مدبر الخمر والدعوس الذي يقر في عالي الخمر। বিশ্বনবী বললেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হলো সর্বদা মদ পানকারী, দ্বিতীয় নাম্বার হলো, দু নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। যে পুরুষটা দেখবেন, যে ছেলেটা দেখবেন বাপকে লাল চোখ দেখিয়ে কথা বলে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই পুরুষটা কখনো জান্নাতে যাবে না। পিতা মাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। বিশ্বনবী বলে আরেকটা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তারা কারা? তারা হলো দায়ুস ব্যক্তি, এরাও জান্নাতে যাবে না। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, বলেন তো দেখি দায়ুস কারা আপনারা জানেন? কথা বলে না। এই দায়ুস কারা জানেন? হ্যাঁ কি বলেন জানেন? চাচা দাঁড়ি পাকিয়ে ফেললো বলছে জানি। দায়ুস কারা জানেন না আপনারা? হ্যাঁ আমি কিসসা কাহিনী পারিনি খুব একটা ভাই, ভালো করে শোনেন। একটা একটা করে রাসূলুল্লাহর হাদিস দেবো আর বাস্তব চিত্রটা একটু একটু করে তুলবো। আপনি ভাববেন না যেন হয়তো বাড়িতে গেলে এখন বিবির কথা যদি বেশি পর্দা নিয়ে বলি, ঘরে যাওয়ার পরে এখন বউয়ের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। বলে তোমার হুজুর এলো সর্বসময় খালি আমাকে দিয়ে গেল, আমাকে বললো বাড়িতে থাকো, আমাকে বললো পর্দা করো, আমাকে বললো হিজাব পরো, আমাকে বললো ভিতরে থাকো, আমাকে বললো মাথায় গায়ে কাপড় ঢাকা দাও, আর তোমাকে কিছু বললো না তো? হ্যাঁ তোমরা দাওয়াত করে নিয়ে এসেছিলে বলে তোমাকে কিছু বলে না? এখন এই ভাই আবার ঝাড় খেতে পারে? কথা বলে না। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো, আচ্ছা বলেন তো, আপনারা বলেন তো, আচ্ছা পর্দা কি মেয়েদের জন্য ফরজ না পুরুষদের জন্য ফরজ? হ্যাঁ না বলো, জোর করে বলো। এই ভাই বলছে মেয়েদের জন্য ফরজ। আচ্ছা আপনারা বলেন তো মেয়েদের জন্য না পুরুষদের জন্য? হ্যাঁ আরে কথা একবার বলেন না আমার সঙ্গে।
উভয়ের জন্য সমান খরচ। তার মানে একটা মহিলাও যদি বাড়িতে বোরকা পরে থাকে, একটা পুরুষও বাড়িতে বোরকা পরে কি গো শুনছেন আপনারা? লক্ষ্য করেন বাপ, শোনেন না, পর্দা ফরজ কিন্তু পদ্ধতি আলাদা, পদ্ধতি সিস্টেম আলাদা। যদি বলেন কেমন? একটা মহিলা যেমন সতর ঢাকবে মাথা থেকে, কথা বলে না, মাথা থেকে পায়ে গাঁটের নিচে তালু পর্যন্ত, জি বা গাঁটের নিচ পর্যন্ত, কিন্তু একটা পুরুষ সেই তুলনায় নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই জন্য সূরা আহজাবের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন 26 নম্বর আয়াতে বলা হয়েছে পোশাক হলো তিন প্রকার। পোশাক কয় প্রকার? কথা বলে না। পোশাক কয় প্রকার? আরে কথা বলছেন না কেন? পোশাক কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকারের পোশাক কি কি জানেন? তিন প্রকারের পোশাক কি কি জানেন আপনারা? আচ্ছা, আপনাদেরকে যে একটু বকাচ্ছি, আপনারা রাগ করছেন আমার উপর? রাগ করছেন? আমি বেশি বকবো কেন? আমি তো পয়সা লোভ। আপনাদেরকে কম বকাবো, এক মুঠো খাওয়াবো। এই খাবার করেছেন তো? কোলাগুলি বলছি ভাই, তওবা 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 তওবা, রাগ করবেন না। আরে এখানে কেউ খেতে আসে না ভাই, বিশেষ করে 24 পরগনার লোকেরা এখন আর খাওয়ার ভুকো নয়। কেন জানেন? আলহামদুলিল্লাহ, এরা এত ওয়াজ শোনে আর এত জায়গায় যায়, ওদিকে এখন ভালো খানা দিলেও যেতে চায় না। শোনেন এরা কেন আসে জানেন? এরা হলো কোরআন হাদিস দিয়ে যদি কিছু আলোচনা হয়, সেই আলোচনা শোনার জন্য নবীর মহব্বতে এরা যায়। জোরে বলবেন না? আরো জোরে হয় না? তাহলে ভাই আপনারা কিন্তু খেতে নয়, আপনারা কোরআন হাদিসের মহব্বতে এসেছেন। এই জন্য আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনারা বলেন বাবাজি, আমার ভাইয়েরা, একটা এই পোশাক কয় প্রকার সেটা আপনারা জানেন? জানেন আপনারা? এই পোশাক কয় প্রকার জানেন? জানেন না? সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে বলেছেন পোশাক হলো তিন প্রকার। এই তিন প্রকারের পোশাক কেমন জানেন? জানেন? জানেন না? চলুন আমি পরে আপনাদের বলে দিচ্ছি তিন প্রকারের পোশাকটা কেমন হবে। আগে আপনাদের বলে দিই, আপনারা বললেন যে একটা মহিলার জন্য পর্দা করা ফরজ, এটা বললেন। কিছু মানুষ বলেছে একটা মহিলার জন্য পর্দা করা ফরজ, আর কিছু মানুষ বলেছে দুজনেরই সমান সমান ফরজ। কিছু মানুষ বলেছে, তাহলে একটা শ্রেণীর মানুষ বলল মহিলার জন্য পর্দা ফরজ, তাহলে ঘরে গেলে ঝগড়া হবে না? আরে কথা বলেন, এই ঘরে গেলে ঝগড়া হবে না? বিবি তো আপনাকে কোশ্চেন করতে পারে যে আমাকে হুজুর বলে গেল বা আল্লাহর আইন আমাকে পর্দা করতে হবে, ঘরে থাকতে হবে বা ঢেকে রাখতে হবে, আর তোমাকে বললো না, তো তুমি কি পরনারী দেখতে পারবে? আমার দিকে তাকান, কিছু বুঝতে পারবেন। এখন আপনাকে কোশ্চেন করতে পারে, আপনি উত্তর দেবেন কি? তুমি কি পরনারী দেখতে পারবে? তুমি কি একটা পরনারী দেখতে পারবে? এটা কি তোমার জন্য জায়েজ? তুমি কি বাজারে গিয়ে মহিলাদের সঙ্গে গল্প করতে পারবে? এটা কি তোমার জন্য জায়েজ? আমি না হলে বোরকা পরে ভিতরে থাকলাম, কিন্তু তুমি কি করে করবে? এই ছেলে চুপ করো বাবা, চলেন। সূরা নূরের মধ্যে মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এখানে আল্লাহ স্পষ্ট বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফিযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখানে মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফিযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখানে মহান আল্লাহ স্পষ্ট বলছেন, হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, হে পয়গম্বর, হে আমার হাবিব, আপনি পুরুষদেরকে লক্ষ্য করে, পুরুষদেরকে ইন্ডিকেট করে, আপনি লক্ষ্য করে এই কথাটা জানান। কি বলবেন? হে পুরুষরা শুনেন, কাজে লাগবে। আপনি কে এখানে ফটকা ফটাচ্ছে বলো তো? কে ফাটাচ্ছে? পরিবেশ যদি ঠিক না থাকে, ওয়াজ করে শান্তি পাওয়া যায় না বাবা। আমাদেরকে তাকান, খেয়াল করেন বাবা।
এখানে মহান আল্লাহ স্পষ্ট বললেন, আয়াতটা হলো সূরা নূর থেকে আমার আল্লাহ দিয়েছেন, সূরা নূরের মধ্যে পাওয়া যাবে, আয়াত নাম্বার হলো 30। এখানে মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, হাবিব আপনি বলে দেন। এই আয়াতটা দিয়েছেন পুরুষদেরকে লক্ষ্য করে, পুরুষদেরকে ইন্ডিকেট করে এই আয়াতটা দিয়েছেন। এখানে আল্লাহ পাক কি বললেন, হাবিব আপনি বলে দেন, কি বলবেন? পুরুষদেরকে লক্ষ্য করে বলেন তারা যেন দৃষ্টি সংযত করে। শুনছেন আপনারা? ও ভাই আমার দিকে তাকান না। পুরুষদেরকে লক্ষ্য করে বলেন তারা যেন দৃষ্টি সংযত করে। শুনছেন? তারা যেন দৃষ্টি সংযত করে, চোখ নত করে, এক নাম্বার। নাম্বার 2, তাদের লজ্জা স্থানের হেফাজত করে। নাম্বার 2, এতে তাদের মধ্যে রয়েছে পবিত্রতা। শেষে আমার আল্লাহ যে কথাটা বলেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু জানি। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে আপনার বউ যেমন ঘরে থাকবে, আপনি একটা মেয়ের দিকে তাকাতে, আরে কথা বলে না, আরে হ্যাঁ না বলো, বুঝছেন তো? তাহলে পদ্ধতি আলাদা। ওকেও যেমন কোরআন বলেছে পর্দা করতে হবে, একেও তেমন কোরআন বলেছে পর্দা করতে হবে, সিস্টেমটা খালি আলাদা। শুনছেন? হ্যাঁ, তাহলে একটা মহিলা যেমন শরীর ঢেকে রেখে, শরীর যেমন আবৃত্তি করে বা ঢেকে রেখে বোরখা পরে হিজাব পরে যেমন পরো না পুরুষ থেকে সে বাঁচবে, একটা পুরুষও কিন্তু পর মহিলার দিকে তাকাতে জোর করে বলো পারবে না। এখন সাপোজ ধরুন আপনাদের এখানে এই যে বাবুরহাট, বাবুরহাটে বাস চলে তো নাকি? বাস চলে। এখন ধরুন বাবুরহাটে, এই বাবুরহাটে যখন আপনি বাস ধরবেন বলে দাঁড়িয়ে আছেন, ওয়াজ হচ্ছে বুঝে নেবার জিনিস ভাই, ভালো করে বুঝতে হবে ওয়াজ, শুধু আওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আপনি বাবুরহাটে দাঁড়িয়ে আছেন, শুনছেন? বাবুরহাটে দাঁড়িয়ে আছেন, মেয়ের আপনি বাড়ি যাবেন, কিংবা বাবুরহাটে দাঁড়িয়ে আছেন শ্বশুর বাড়ি যাবেন, আপনি নতুন জামাই শ্বশুর বাড়ি যাচ্ছেন, কোথায়? বাবুরহাটে বাস ধরছেন। এখন বাবুরহাটে বাস ধরবেন বলে দাঁড়িয়ে আছেন, এখন যখন বাসের দিকে তাকালেন, বাসের লেখাটা দেখে বুঝলেন যে এই বাসটা আমার গন্তব্যস্থলের দিকে, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির দিকে যাবে না, যাবে না, পরের বাস আমাকে ধরতে হবে। এখন পরের বাস যখন ধরবেন এই মনে করে ঠিক করে আপনি কি করলেন, ওই বাসের লেখা দেখাটা বন্ধ করে দিলেন, আর মুখটা ঘুরিয়ে নিলেন। মুখটা ঘুরিয়ে নিয়ে যখন জানালার দিকে তাকালেন, জানালার দিকে তাকিয়ে দেখছেন একটা বেগানা মহিলা, একটা অপরিচিত মহিলা, একটা বেগানা মহিলা বা একটা অন্য মহিলা সে জানালার ধারে সিটের উপরে বসে আছে। জানালার ধারে সিটেতে মহিলা বসে থাকে তো নাকি? আরে হ্যাঁ না বলো না রে বাবা, থাকে। এখন ওর দিকে চোখটা আপনার পড়ে গেল, এখন ফট করে যেই চোখটা পড়ে গেল কি হবে? শুনছেন আপনারা? শুনছেন? একটু বোঝেন, উত্তর দেওয়ার চেষ্টা করেন। সব হ্যাঁ না করে সারা জীবন চালিয়ে দিচ্ছেন, ওই জন্য কিছু শিখতে পারছেন না। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওর দিকে যে চোখটা পড়ে গেল, এখন উপায় কি হবে? কেন মহান আল্লাহ বলেন তো দৃষ্টি নত করো বা দৃষ্টি সংযত করো বা চোখের দৃষ্টি নত করো। তাহলে এখন ওর দিকে যদি তাকিয়ে ফেলেছেন, এখন উপায় কি হবে? এর সলিউশন কি? এর সমাধান কি? শোনেন, আপনি যখন ওই মহিলাটার দিকে তাকিয়ে ফেলেছেন, আপনি এটা কিন্তু ইচ্ছাকৃত নয়। খেয়াল করেন, খেয়াল করেন ও ভাই, আলোচনা সমালোচনা যা হবে বিকেলে হোক না। ও ভাই ওই গোলাপি কালারের জামা, বলছি আলোচনা সমালোচনা যা হবে সকালে হোক না, ভালো মন্দ যা হবে সকালে হোক। এখন একটু শুনে নাও, শোনো, খেয়াল করো। এবার যখন আপনি ওর দিকে তাকিয়ে ফেলেছেন, এখন আপনার সলিউশন কি? এখন আপনার সমাধান কি? ইসলাম বলছে যখন আপনি ওর দিকে তাকিয়ে ফেলেছেন, এটা ইচ্ছাকৃত নয়, এটা অনিচ্ছাকৃত। এই অনিচ্ছাকৃত যদি চোখটা পড়ে যায়, ওই যে চোখটা পড়লো, ওই এক দৃষ্টি আপনার জন্য বৈধ আছে। বোঝা গেল? শুনছেন এই যুবক ছেলেরা, শুনছেন? এই যে চোখটা পড়ে গেল, ওই একবার চোখ পড়ে গেল, এটা আপনার জন্য ইসলাম ছাড় দিয়েছে, বৈধ আছে। আপনাকে সঙ্গে সঙ্গে চোখটা ঘোরাতে হবে বা মাথাটা নিচু করতে হবে বা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে। আর দ্বিতীয়বার কিন্তু আর তাকাতে, কথা বলে না, দ্বিতীয়বার তাকাতে আর পারবেন না। এবারে যদি আপনি তাকান, এবার ওর ঠোঁটটা কেমন, নাকটা কেমন, কানটা কেমন, চোখটা কেমন, কোন কোম্পানির কানের দুল পড়েছে, যদি এবারে ভালো করে খেয়াল করে করে দেখেন, তাহলে কিন্তু ওয়ান ক্যামেরায় রেকর্ড হবে। এই যে ক্যামেরা দেখছেন না, আরে কথা বলে না, ক্যামেরা দেখছেন না, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, ওয়ান ক্যামেরা রেকর্ড হবে। কে রেকর্ড করবে? বলবেন হুজুর এই মিডিয়াগুলো। না না, এই মিডিয়া না, আমার আল্লাহর দেওয়া মিডিয়া। কেরামান কাতিবিন, দুজন ফেরেশতা, এরা হচ্ছে আল্লাহর পাঠানো মিডিয়া। এই মিডিয়া রেকর্ড করবে, এই মিডিয়া এবারে তুলবে। আল্লাহ প্রথমবারে ওকে ছেড়ে দিয়েছি, কারণ ও
জানে না, হট করে তাকিয়ে ফেলেছে, মুখ ঘুরিয়ে নিয়েছিল, ছেড়ে দিয়েছি। এবার দ্বিতীয়বার ভালো করে আল্লাহ দেখছে, ও জানেন আল্লাহ ও চোখ দেখছে, কান দেখছে, নাক দেখছে, ঠোঁট দেখছে। আল্লাহ এবারে তাহলে আমি রেকর্ড করছি বলে এবারে পাট 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 করে সব লেখা হবে। আর এই খাতাটাই কিন্তু কিয়ামতের দিনে বার করা হবে। এই খাতাটাই কিন্তু আল্লাহর দরবারে জমা রয়ে যাবে। আপনার কিন্তু হিসাবের দিনে কিন্তু বেরিয়ে আসবে এই খাতাটা। সুতরাং তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন? একটা মহিলার দিকে যদি তাকিয়ে ফেলেন একবার, দ্বিতীয়বার কিন্তু আর তাকাতে পাচ্ছেন না। তাহলে ইসলাম কত সুন্দর বলেন তো। আপনার বিবির জন্য যেমন পর্দা করতে বলেছে, আপনার জন্য তেমন বলেছে। আরে কথা বলে না। তাহলে আপনার জন্য ইসলাম বলেছে, বিবির জন্য বলেছে। তাহলে ইসলামী আইন, এই ল যদি, ইসলামী কানুন যদি মেনে নেওয়া হয়, পৃথিবীর জমিনে যদি ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত করা হতো, সমাজে আর একটাও কোনো অ্যাক্সিডেন্ট হতো? কথা বলো। আজকে সরকার আপনার কি বলে, যাবজ্জীবন জেল দিয়ে, ফাঁসি দিয়ে, তাও ধর্ষণ বন্ধ করতে পারে না, নারী নির্যাতন করা বন্ধ করতে পারে না, নারী রেপ বন্ধ করতে পারে না। ফাঁসি দিচ্ছে, যাবজ্জীবন জেল দিচ্ছে। কিন্তু আমার ইসলাম এত সুন্দর সলিউশন দিল যে তুই তো লাইনে চলবি, ও লাইনে চলবে। পৃথিবীর জমিনে একটাও নারী ধর্ষণ হবে না, পৃথিবীর জমিনে একটাও নারী নির্যাতন হবে না, পৃথিবীর জমিনে কোনো অন্যায় থাকবে না, যদি ইসলামী আইন যদি মেনে নেওয়া হয়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? তাহলে একটা পুরুষের জন্য দিয়েছে। এই জন্য মহান আল্লাহ সূরা আহজাবের মধ্যে 26 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন পোশাক হলো 3 প্রকার। মনে আছে তো আপনাদের? পোশাক হলো 3 প্রকার। এক প্রকারের পোশাক কেমন? এক প্রকারের পোশাক হলো, একরকম পোশাক হলো নিজের লজ্জাস্থান ঢেকে রাখা। দ্বিতীয় নাম্বার পোশাক হলো ওই সৌন্দর্য বাড়ানোর জন্য চিকচাক করা, চিকচাক পোশাক পরে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাওয়া, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ দিয়ে ঝিকঝাক পোশাক পরে মানুষকে তার দিকে আকৃষ্ট করার মতো পোশাক পরিধান করা দ্বিতীয় নাম্বার পোশাক। আর এক ধরনের পোশাক আছে, যে পোশাকটা পরলে তাকওয়া হয়, যে পোশাকটা পরলে আল্লাহর ভয় ঢুকে যায়, যে পোশাকটা পরলে মানুষ তার দিকে বেশিক্ষণ তাকাতে পারে না ভাই, ওই পোশাকটার নাম হলো হিজাব। যে পোশাকটা পরেছিল কে? আমাদের বোন মুস্কান, তিনি পরেছিলেন। ওই পোশাকটার নাম হলো হিজাব। মহান আল্লাহর জন্য সুন্দর করে বললেন ওই পোশাকটাই আমার কাছে হলো উত্তম পোশাক। যে পোশাকটা পরলে তাকওয়া হয়, যে পোশাকটা পরলে আল্লাহর ভয় ভিতরে ঢুকে যায়। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য মহিলাদের জন্য যে হাদিসটা আমি বলতে চলে এলাম, রাসূলুল্লাহ বললেন মাত্র 4টে কাজ করবে। 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রোজা রাখবে, 3 নম্বরে, তৃতীয় নম্বরে হলো যাদের বিয়ে শাদী হয়েছে ওরা অন্তত স্বামীর সেবা করবে। আর কি? আর নিজের শরীরটাকে পর্দার মধ্যে ঢেকে রাখবে। এই 4টে কাজ করলে মহান আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেবে। এই তো নওজোয়ান যুবকেরা, ওয়া আমার মুরব্বিরা, শুনে রেখে দে বাবা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম বাবা, খালি লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। আর এই 4টে কাজ যদি না মেনে নেয়, যদি নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু পর্দা যদি না করে, স্বামী সেবা যদি না করে, বিশ্বনবী এরকম কয়েকটা কথা বললেন, তারা যদি এগুলো না করার কারণে 100টা মহিলার ভেতরে 99টা মহিলা জাহান্নামে যাবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, قال ثلاثة قد حرم الله عليكم الجنة مدبر الخمر والدعوس الذي يقر في آل الخمر। বিশ্বনবী বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1 নম্বরে কি? সর্বদা মদ পানকারী, দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দায়ুস কারা আপনারা কি জানেন? দায়ুস কারা আপনারা জানেন?
আরে হ্যাঁ না বলো কিছু, হ্যাঁ অথবা না, দুটোর মধ্যে একটা। জানেন আপনারা? জানেন। চলুন এবার আমি ক্লিয়ার করি। এবার দায়ুস কারা জানেন? সর্বদা মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান। আজকে আমি এই দুটোকে একটা নেবার শোনেন, দায়ুস কারা আপনাদের সামনে একটু তুলে ধরে শোনেন। এই রাতের অন্ধকারে যারা ওই বাজারে গিয়ে যারা আপনার কি বলে বাদামের দোকানে, যারা ওই রাতের অন্ধকারে যে মহিলাগুলো বাদামের দোকানে, ফুচকার দোকানে, বাদামের দোকানে, ফুচকার দোকানে হাত ছাপ মারছে যেখানে, ওইখানে গিয়ে যারা দাঁড়িয়ে আছে গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, পালিশ মালিশ লাগিয়ে ওরা যখন ওই পরপুরুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা মারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গল্প করে, যে বাপটা এখানে বসে বসে ওয়াজ শুনছে, গাল ভরা দাড়ি নিয়ে, মাথায় টুপি দিয়ে, ঘাড়ে রুমাল দিয়ে, যে বাপটা এখানে বসে বসে ওয়াজ শুনছে, ওই 16 বছরের যুবতী মেয়েটা যদি বাদামের দোকানে গিয়ে, ফুচকার দোকানে গিয়ে আড্ডা দেয়, ওখানে গিয়ে পরপুরুষের সঙ্গে যদি গল্পে মেতে ওঠে, ভাই মনে রাখবেন এই বাপটাই হবে কিয়ামতের ময়দানে দায়ুস ব্যক্তি। কি বুঝলেন? আরে কথা বলে না, কি বুঝলেন? তাহলে আপনার মেয়ে দায়ুস জাহান্নামে যদি যায়, তাহলে আপনি দায়ুস হয়ে যাচ্ছেন, মনে আছে তো? আরে কথা বলে না। আরেকটুখানি আপনাদের ক্লিয়ার করে শোনেন, দায়ুস কারা জানেন? ও তরুণিয়া শুনে রেখে দে, বাড়িতে যখন 20 ইঞ্চি একটা টিভি লাগিয়ে দিয়েছেন, এখন আবার নতুন করে এলসিডি লাগাচ্ছে। এলসিডি আছে না নাই? 20 ইঞ্চি একটা টিভি লাগিয়ে দিয়েছে। টিভি লাগিয়ে দিয়ে বিবিকে বললেন, আমার বিবি লাগিয়ে দিয়েছি টিভি, যা চাইবি তাই পাবি, খালি এই দিকে তাকিয়ে থাকবি, তো পাড়ায় কেন যাবি? পাড়ায় গেলে ঝামেলা। আরে কথা বলে না। প্রতিবেশী মহিলাদের কাছে গেলে ঝামেলা আছে না নাই? এক কথা দু কথা হতে হতে অনেক ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে। এই ঝুট ঝামেলা থেকে বাঁচানোর জন্য স্বামী বড় একটা টিভি লাগিয়ে দিল দেওয়ালে। আমাদের এদিকে আছে টিভি আছে? কথা বলে না। আছে? এদিকে নেই। নেই এদিকে না। এই যে বড় একটা টিভি লাগালাম, টিভি লাগিয়ে দিয়ে এক সপ্তাহ যখন বাজার করে দিয়ে স্বামী যখন কলকাতায় চলে গেল, স্বামী কলকাতায় চলে গেল, এক সপ্তাহ বাজার করে দিয়ে স্বামী যখন কলকাতায় চলে গেল, মহিলা সংসারিক কাজগুলোকে সব কমপ্লিট করে সন্ধ্যার পর থেকে টিভি দেখতে লাগলো। ছোট্ট একটা বাচ্চাকে ফিটার খাইয়ে দিয়ে টিভিতে বসে পড়ল। দেখলো যখন সিরিয়াল, আর ভাবছে খালি আমি কবে হব ভাইরাল। মাঝে মাঝে দেখতে সিরিয়াল, খালি বলছে কবে হব ভাইরাল। দেখছি আমি সিরিয়াল, সিরিয়াল দেখে ভাইরাল হবার স্বপ্ন দেখছে। স্বামী যখন এক সপ্তাহ পরে এসেছে, স্বামীকে দেখে বলছে, স্বামী গো, আমি টিভিতে একটা তেলের অ্যাড দেখছিলাম, এই কোম্পানির অয়েল মাথায় দিলে নাকি হয়ে যায় কয়েল। চাচা মনে হয় বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভাইপোটা বুঝতে পারছে। এই অয়েল মেখে কয়েল হয়ে কয়েলের যখন শাড়ি পরে বাবুরহাট বাজারে গেল, তখন কিন্তু ওই সিরিয়াল দেখে তার মাথায় গায়ে কাপড়টা রাখলো না। বলো, নেটে শাড়ি পরে পেটটা পেটটা মাথাটা খুলে দিয়ে যখন বাবুরহাট বাজারে দাঁড়িয়ে আছে, কোথায় যাবি? বলে বাপের বাড়ি। কোথায় যাবি? বলে শ্বশুর বাড়ি। যখন সে ওইখানে দাঁড়িয়ে আছে, মনে রাখবেন ওই স্বামীটা যতই নামাজ রোজা করুক না কেন, কাল কিয়ামতের ময়দানে ওই স্বামীটা দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। এই জন্য আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, বউ যদি জাহান্নামে যায় হয়তো আপনারা দুঃখ পাবেন। ওই জন্য বউয়ের সঙ্গে স্বামীদেরকেও পাঠানো দরকার আছে। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে ও জাহান্নামে ঢুকছে, আপনি বাঁচতে, আরে কথা বলেন, আপনি বাঁচতে পাচ্ছেন না কেন? রাসূলুল্লাহ বলেছেন দায়ুস ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। বুঝে গেল তো? তাহলে এবার আপনি বলবেন, ভাইজান বিবি দোষ করছে তো আমি কি করলাম? ভুলটা আপনি করেছেন, আপনার বিবি না। বলবেন কেমন করে? হ্যাঁ, আধার কার্ডের সঙ্গে আপনি যখন ভোটার কার্ডের লিংক করেছিলেন, ভুলটা আপনি করেছেন, আপনার বিবি করে না। যখন আপনি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছিলেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেন না আপনারা? তবে না বলছেন কেন?
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন, ভোটার কার্ডের সঙ্গে আপনি আধার কার্ডের লিংক করেছেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন, আর মাঝে 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 গিয়ে ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে আপনি ওখান থেকে গম তুলে নিয়ে এসেছেন, মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে চাল তুলে নিয়ে এসেছেন, বুকটা চাপড়ে বলেছেন আমার ফ্যামিলির হেড হলাম আমি। না বলতে হবে বাবা হেড আমি, বুকটা চাপড়ে যখন বললেন আমি হেড আমি, সরকার আপনাকে হেড করে দিল, সরকার আপনাকে হেড করে দিল, মহান আল্লাহ বলতে আমিও তোকে হেড করে দিয়েছি, সরকার তোকে হেড করেছে কিন্তু আমি আল্লাহ তোকে হেড করেছি। কোরআনে এই জন্য সুন্দর করে আবার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, কি বললেন, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আল্লাহ একবারও বলেন আমেরিকার মানুষকে নামাজি বানাও, ব্রিটেনের মানুষকে দাড়িওয়ালা বানাও, ইন্দোনেশিয়ার মেয়েদেরকে পর্দাওয়ালা বানিয়ে দাও, এটা আল্লাহ একবারও বলে না। আল্লাহ খালি দায়িত্ব দিয়েছে তুমি তোমার বাড়ির হেড হয়ে পরিবারের সদস্যগুলোকে বাঁচিয়ে দাও। তোমার ছেলে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না মতে তুমি লক্ষ্য রাখো, তোমার ছেলে যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয় তুমি খেয়াল রাখো, তোমার 16 বছরের যুবতী মেয়েটা রাতের অন্ধকারে যেন বাদামের দোকানে না চলে যায় তুমি অন্তত এটুকু মাথায় রেখো। তুমি পরের শ্রমী হলে তোমার বাড়ির ফ্যামিলির হেড, কেন তুমি বাঁচলে তোমার পরিবারের সদস্যগুলো বাঁচবে। এই জন্য আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বাঁচাতে হবে, উনি ওনার পরিবারের সদস্যদেরকে বাঁচাতে হবে, আমি আমার পরিবারের সদস্যদেরকে বাঁচাবো। যদি আমরা প্রত্যেকের সদস্যদেরকে আমরা বাঁচাতে পারি, তাহলে ঘাড়ে রুমাল আর গালে দাড়ি বড় জুব্বা পরে তাহলে লাভ হতে পারি। কি বুঝলেন, কি বুঝলেন? তাহলে বউ ঢুকলে আপনি ঢুকছেন তো? আরে কথা বলে না, তওবা তওবা, আমি আপনার দিকে বলিনি রে ভাই, বাস্তব চিত্রটা তুলছি আর কি। জি রাসূলুল্লাহর হাদিস দিয়ে মেলাচ্ছি যে ও ঢুকলে তাহলে ও ঢুকছে তো, কথা বলে না, ঢুকছে কেন? দায়ুস। এই জন্য বাবাজি আমার মায়ের কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। শুনছেন? একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। প্রয়োজনে তার বাপকে নিয়ে যাবে, বিয়ে শাদী হলে স্বামীকে নিয়ে যাবে, এমন কি পেটের ভাই যদি থাকে, বড় ভাই যদি থাকে, 24-25 বছর বয়স এরকম এক যুবক ভাই, ওই যুবক ভাইটাকেও একটা মেয়ে নিয়ে যেতে পারবে। এমন কি একটা মহিলা তার নিজের পেটের সন্তান কেউ নিয়ে যেতে পারবে। এই জন্য একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এই জন্য পুরুষদের জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে টেনে নিয়ে যেতে পারবে। তাহলে বিবি যদি জাহান্নামে যায়, স্বামী যাচ্ছে, বিবি জাহান্নামে গেলে স্বামী চলে যাচ্ছে, মেয়ে জাহান্নামে গেলে প্রয়োজনে তার বাপও যেতে পারে। এমনকি নিজের পেটের ছেলেটাকেও তার মা ছাড়বে না। যদি বলেন কেমন করে, ওপাড়া থেকে একজন ঘোষেদের লোক এসে আপনার বাড়ি থেকে গরুটা বের করে যখন আপনার গরুটার দুধ যখন দহন করেছিল, তখন ওই বাড়ির একটা মহিলা গিয়ে আপনার মাটা গিয়ে বালতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষের সঙ্গে গল্প করেছিল, সাদা সাদা দাঁতগুলোকে বের করে দিয়েছিল, আর ঘোষের সঙ্গে সে গল্পই মেতে উঠেছিল। তার মাথায় গায়ে কাপড় ছিল না, পিঠে পেটে কাপড় ছিল না। আপনি 25 বছরের যুবক, আপনি তার ছেলে, আপনি আপনার মাকে প্রোটেস্ট করলেন না, হে মা তুমি বাড়িতে চলে যাও, গায়ে মাথায় কাপড় না দিয়ে তুমি একটা অপরিচিত মানুষের সঙ্গে কেমন করে কথা বলো? তোমার কি লাজ করে না? তোমার কি লজ্জা করে না? মা তুমি পর্দা ফরজ এটা জানো, অথচ তুমি কেন বাইরে ঘুরে বেড়াও? মা তুমি ঘরে যাও, মা তুমি যাও, মা তুমি যাও। যদি এই রকম ভাবে মাকে যদি আপনি প্রোটেস্ট না করে ঘরে ঢুকাতে পারেন, কিয়ামতের ময়দানে ওই মাটাও কিন্তু আপনাকে ছাড়বে না। একটা 25 বছরের 22 বছরের যুবক ছেলেকে তার পেটের সন্তানকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে। কি বুঝলেন? খবর খুব খারাপ, খবর খুব খারাপ। যতই গালে দাড়ি রাখেন আর বড় জুব্বা ঝুলান,
নামাজ পড়ে পড়ে সিজদা মেরে কপাল কালো করছেন। বউ যদি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, বউ যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনি কিন্তু ধরা 100% খাচ্ছেন ভাই, এটা মাথায় রেখে চলবেন। এবার কি, হ্যাঁ, ফ্যামিলির হেড আপনি ছিলেন, যেমন আপনি ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে গম তুলে নিয়ে এসেছেন, আপনি এখানেও ফিঙ্গারপ্রিন্ট মেরে আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছে ফ্যামিলির হেড। সদস্যদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার, আপনাকে প্রোটেস্ট করতেই হবে, বলতেই হবে। বুঝছেন তো? হ্যাঁ, বুঝে যাচ্ছে তো? না হলে কিন্তু খুব বিপদ আছে ভাই, বাঁচার কোনো লাইন নাই। তবে আমার বাড়ির মেয়েগুলো যে একদম পর্দা করে না এটা বলবো না। সমাজে কিছু মেয়ে মানুষ বার হয়েছে, এরা মাথায় গায়ে কাপড় দেয় না, স্কিন টাচ জামা ছাড়া এরা জামা পরে না, এরা পুরুষ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে চলে। আগে ছিল ফরক, বলছে সাইডে রাখ, এবার এলো ঘাগরা, পুরুষদের বলে তোরা পাগরা। তারপরে এলো সালোয়ার, তাকেও মানলো তলোয়ার, শো চললো না, পর্ন দিল জিন্সের প্যান্ট, ওপরে দিল টি শার্ট, বলে করবো এবারে পাট, হয়েছি আমি নায়িকা, এবার হবে বেচা কেনা। এই জন্য আপনার মামার বাড়ির মেয়েগুলো, সমাজের কিছু মুসলমানের মেয়েরা দেখবেন মাথায় গায়ে দেখবেন কাপড় দেয় না, তবে ঘোমটা যে একদম টানে না এটা কিন্তু বলতে পারবো না। আমার মতো হুজুর দেখলে দেখবেন লম্বা একটা ঘোমটা দেবে, আমার মতো হুজুরকে দেখে দেখবেন লম্বা একটা ঘোমটা। কথা বলেন, গ্রামের হাজী সাহেবকে দেখলে লম্বা ঘোমটা, হাফেজ সাহেবকে দেখলে লম্বা ঘোমটা, ইমাম সাহেবকে দেখলে লম্বা ঘোমটা, যেই ফেরিওয়ালা চলে এলো টানলো আংটা। চাদরের দাম কত করে বাবা? বলে 200 টাকা, বলে 180 হবে না? কথা বলে না, মিলছে কিনা মেলে না, কথা বলা মিলছে, মিলছে। তাহলে ফেরিওয়ালার জন্য আংটা আর হুজুরের জন্য ঘোমটা, কোথায় পেয়েছো এটা বাবা? কোথায় পেয়েছো? এর নাম হলো শরিয়াত। এই মেয়েটা সহজেই জান্নাতে যেতে পারত, ওকে আর আলাদা পর্দায় বসিয়ে ওয়াজ শোনাতে হবে না, ওর জন্য এরকম ছোট্ট ক্যামেরা লাগিয়ে দিয়ে মিনি পর্দা করে ওয়াজ শোনাতে হবে না। 24 পরগনায় কিছু কিছু জায়গায় আমি ওয়াজ করি দেখেছি, মেয়েদের জন্য আলাদা একটা ডিসপ্লে লাগিয়ে দেয়, মেয়েদের জন্য আলাদা একটা পর্দা লাগায়, হুজুরকে দেখবে, দেখে দেখে নাকি ওয়াজ শুনবে। ওদেরকে ওয়াজ শুনতে হবে না, ওয়াজ শুনতে হবে না, এত মহিলাকে পর্দার মধ্যে নিয়ে এসে বসার জায়গাও দিতে হবে না, পর্দার মধ্যে ওদেরকে বসাতেও হবে না, আর বাদামের দোকানে পাঠাতেও হবে না, পর্দার মধ্যে বসাতেও হবে না, আর ফুচকার দোকানে পাঠাতেও হবে না। খালি বাড়িতে গিয়ে ওদেরকে 4টে কথা বলে দেবেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বর শরীর ঢেকে রাখা, 4 নম্বর 4র্থ নম্বর হলো বিয়ে শাদী হলে যে কোনো ভাবে তার স্বামীর মন জয় করা, স্বামীকে খুশি রাখা। এই 4টে কাজ করলি ও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। জোরে হয় না? আরো জোরে হয় না? এই জন্য মা বোন বেটিগুলোকে একটু বাঁচান। কেন আমি যখন আসছিলাম এত পরিবেশ খারাপ, ওই জন্য আমি মনে মনে ভাবলাম আজকে পর্দা নিয়ে একটুখানি আলোচনা করব, কিন্তু আমার একটা অভ্যাস, আমি যেটাকে নিয়ে শুরু করি সেটাকে কমপ্লিট করি। আমি খবল মারা ওয়াজ করি না, যেটাকে নিয়ে শুরু করি সেটাকে শেষ করি। পর্দা নিয়ে ধরেছি, মুস্কানকে দিয়ে শুরু করেছি, মুস্কানকে দিয়ে শেষ করব। এই জন্য পরিবেশ খারাপ বলে আমি মেয়েদের নিয়ে আজকে একটুখানি ওয়াজ করতে লাগলাম। কেন ওই মেয়েটা যদি জাহান্নামে যায় তাহলে আপনিও কিন্তু বিপদ আছে ভাই, কি বুঝলেন? বুঝেছেন তো নাকি? আরে কথা বলেন, বুঝেছেন তো? তাহলে আপনার বউ জাহান্নামে গেলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন, আপনিও জাহান্নামে যেতে পারেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী সুন্দর করে বলেছেন, পুরুষদেরকে লক্ষ্য করে হাদিস দিয়েছেন, মহিলাদেরকে লক্ষ্য করে আমার নবী হাদিস দিয়েছেন। বিশ্বনবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী বললেন, কি বললেন? ইয়াকুন আদখুলাল নিসা ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত। বিশ্বনবী সুন্দর করে বললেন, ইয়াকুন আদখুলাল নিসা ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ। শুনছেন?
পুরুষদেরকে লক্ষ্য করে পর্দার আইন এসেছে, আর মহিলাদেরকে আমি বলছিলাম না সূরা নূর থেকে বললাম 30 নম্বর আয়াত দিয়ে বললাম মহান আল্লাহ পুরুষদেরকেও দিয়েছেন, মহানবী বিশ্বনবী পুরুষদেরকে দিয়েছেন। আপনি ভাববেন না যে একটা তরফা বিচার করেছে ইসলাম। বিবি যেন ঘরে গেলে স্বামীকে দোষারোপ করবেন না যে তোমার জন্য ইসলাম কিছু বলে না, খালি আমার জন্য বলেছে। না না না, ইসলাম যেমন মহিলার জন্য বলেছে, ইসলাম তেমন পুরুষের জন্য বলেছে। চলুন চলুন এবার আমি পুরুষদের জন্য কি বলেছে বিশ্বনবী সেটাকে একটু ক্লিয়ার করি, তুলে ধরি। একবার কথা জিজ্ঞাসা করি, কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে ডান দিকের ভাইরা কষ্ট, এই বাঁ দিকের ভাইরা কষ্ট, তাহলে একবার তাকবীর দিয়ে দেখাও তো দেখি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হয় না নারে তাকবীর? একটু আওয়াজ করে হয় না নারে তাকবীর? লিল্লাহি তাকবীর, জোর করে নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাবাজি কি গো ঘুম পাচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সবাই দিয়েছেন তো নাকি? এই সবাই নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন তো? আল্লাহু আকবার সবাই দিয়েছেন তো? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড়। এটা বললে কোনো সমস্যা আছে বলো? জোর করে বলো। আমি কিন্তু আমার বাপের নাম ধরে ডাকিনি, আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহকে ডাকছি। এটা কাউকে ডাকিনি, ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো নেত্রীকে, ডাকছি না কোনো গায়ককে, ডাকছি না কোনো গায়িকাকে, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। আল্লাহকে যদি ডাকতে হয় সেটা আস্তে না জোরে বলেন ভাই, জোর করে বলো, জোরে। তাহলে সবাই মিলে আর একটু আওয়াজ করে নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কাদিয়াটি গ্রামের বাৎসরিক সালে সব নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ফাঁকি কেউ মারেন না তো? এই ফাঁকি কেউ মারেন না তো? ফাঁকি কেউ মারেন না তো? মারলে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন, আমাকে দোষ যেন দেবেন না তো। সকালে ঘুম থেকে যখন উঠবে ডান দিকে ঘুরে যেতে পারে জিভ, বাঁ দিকে ঘুরতে পারে ঠোঁট, আল্লাহ বান্দাকে বলতে পারে ওঠ। ডান দিকে ঘুরে যেতে পারে জিভ, বাঁ দিকে ঘুরতে পারে ঠোঁট, আল্লাহ বান্দাকে বলতে পারে ওঠ। পারে কি পারে না? আরে কথা বলে না। একটা ছোট্ট মিনি স্ট্রোক দিয়ে তার হেড ক্র্যাক করে দিতে পারে কি পারে না? হেড ক্র্যাক বোঝেন? হেড খারাপ হয়ে গেলে কি হয় জানেন? এখানে মেকানিক্যাল লাইনে, মিস্ত্রি লাইনে যারা কাজ করে, এই মিস্ত্রি কেউ আছেন? নেই, নেই। ওকে জিজ্ঞাসা করে দেখেন তো ভাই, হেড খারাপ হয়ে গেলে কি হয়? আল্লাহ ইচ্ছা করলে আপনার হেড খারাপ করে দিতে পারে। ছোট্ট একটা মিনি স্ট্রোক দিয়ে ডান দিকে বাঁ দিকে জিভটা ঘুরিয়ে ঠোঁটটা ঘুরিয়ে দিতে পারে। পারে তো? বিশ্বাস করি তো আমরা। তাহলে চলেন, ফাঁকি যেন কেউ মারবেন না। এই রাস্তায় এত জ্যাম কেন? ও আল্লাহ, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই তো ফাঁকা আছে, তো এখানে বসেন। রাস্তা থেকে দেখবে তবু এখানে বসবে না। ও ভাই, ও ভাই, মোটরসাইকেলে ঠেক দিয়ে কেউ স্কুটির উপরে, সেদিন আবার দেখি টোটো গাড়ির ভেতরে বসে বসে ওয়াজ শুনছে। টোটো গাড়ি, টোটো গাড়ি বোঝেন না আপনারা? টোটো গো, 3 চাকা গাড়ি গো, বিনা তেলের গাড়ি, পাশ দিয়ে চলে গেলে সাউন্ড পাবে না, জানেন না? জি, কথা বলেন। সামনে একটা হেডলাইট, পিছনে দুটো ব্যাক লাইট, আকারে বড্ড ছোট, কোম্পানি নাম দিয়েছে শক করে টোটো। সাইডটা ফাঁকা, ছাদটা ঢাকা, কথা বলে না। চেনেন তো নাকি? তো টোটোর ভেতরে বসে বসে ওয়াজ শুনছে, তবু মজলিসে আসবে না। আমি বললাম ভাই, এখানে তো কোনো জায়গায় আমি কাঁটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে আপনারা বসে আছেন, কোনো জায়গায় কাঁটা বিছানো আছে? তাহলে ওইখানে বসে আছে কেন? এখানে কাঁটা আছে? এই তো কত সুন্দর জায়গা, একটুও কাঁটা নেই, তবু সেই ইটের ভিতরে বসে আছে। মোটরসাইকেলের উপরে বসে আছে, ওই ঘোজের ভিতরে বসে বসে দেখছে। ও ভাই, এনে বসেন না,
একটু সব তো পাবেন, নেকি তো পাবেন। হ্যাঁ, একটু রাসূলুল্লাহর মাহফিলের মধ্যে যেহেতু বসছেন, জি ও ভাই উঁচু হয়ে বসে আছেন, তবে এখানটা একটু বসেন না, এখানটা বসবেন, যতক্ষণ বসবেন এত সওয়াব আল্লাহ রাজা খুশি হলে আপনার ইচ্ছা করলে সাগীরা গুনাহগুলো মহান আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। এই জায়গার একটা বিরাট সম্মান রয়েছে, এটা জান্নাতের বাগান বলা হয়েছে। এই জায়গার সম্মান আল্লাহ দিয়েছে, যতক্ষণ বসবেন মহান আল্লাহ খুশি হলে সাগীরা গুনাহগুলোকে ঝরিয়ে দিতে পারেন, ফেলে দিতে পারেন, maaf করে দিতে পারেন। যতক্ষণ আপনি এই জায়গায় বসবেন, জি মনে রাখবেন সারা রাত নফল ইবাদত করার থেকে 1 ঘন্টা দ্বীনি আলোচনা শোনা বা করা হলো উত্তম। এই জন্যই মাহফিল দেওয়া। তো আপনারা কেন ওখানে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা বসেন। এই যে আপনাদেরকে কথা বলছি তাও শুনতে চাইছেন না ভাই আমার। ও ভাই ইটের উপরে ভাই চলে আসেন, ভিতরে চলে আসেন। আমার ভাইরা তো, আপনারা তো আমার ভাই, চলে আসেন ভিতরে, চলে আসেন, চলে আসেন মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। পড়ুন আমার সঙ্গে পড়েন, দিদার দাও গো শাহে মদিনা। আওয়াজ করে দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেঘবান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না। আরশের মেঘবান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জানিয়ে চেহারা দেখিলে একবার, নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে বলেন না, আরো জোরে বলেন না। জানিয়ে চেহারা দেখিলে একবার, নূরেতে ঝলমল করিবে ভিতর। ওগো কামলিওয়ালা করো করুণা, ওগো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি ও হে তোরে জোরে রগত, হে যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, শুনে খেদিন বাবা,
জেনে রেখে দিন বাবা। তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা আমরা শুনছিলাম, তাহলে একটা মহিলাকেও যেমন পর্দার মধ্যে থাকতে হবে, একটা পুরুষকেও কেন তেমনই কিন্তু দৃষ্টি সংযত করতে হবে। একটা পুরুষও কিন্তু মহিলা দেখে দেখে বেড়াতে পারবে না। একটা পুরুষের জন্য পর্দা, একটা মহিলার জন্য পর্দা। এই পর্দা সম্পর্কে আমি রাসূলুল্লাহ থেকে ধার করে আরেকটা হাদিস বলে যাই, শুনেন। বিশ্বনবী সুন্দর করে বললেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হয়ো না। এটা পুরুষদেরকে লক্ষ্য করে আমার নবী দিয়েছেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হয়ো না। যে বাড়িতে পুরুষ মানুষ নাই, যে বাড়িতে কোনো সাবালক ছেলে না, যে বাড়িতে কোনো পুরুষ মানুষ না, ওই বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তি, কোনো বেগানা পুরুষ যেন ওই বেগানা মহিলার বাড়িতে প্রবেশ করবে না। এই তরুণীরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, শুনে রেখে দে বাবা, যদি কোনো বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে প্রবেশ করে কি হবে? আল্লাহ নবী নির্দেশ দিলেন, কোন বাড়িতে যেন পরপুরুষ যেন যেও না, বেগানা মহিলার বাড়িতে যেন নিও না। যদি কোনো বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে জোর করে ঢোকে, খালা বলে, ফুপু বলে, মামি বলে, চাচি বলে, ভাবি বলে, ভাবি তোমাদের বাড়িতে কোদাল আছে গা বলে যদি ঢুকে পড়ে, মামি তোমাদের বাড়িতে কি কাস্তে পাওয়া যাবে বলে যদি ঢুকে পড়ে, ফুপু তোমাদের বাড়িতে কি শাবল পাওয়া যাবে, কাটারি পাওয়া যাবে, এটা বলে যদি জোর করে ঢুকে পড়ে, ওই মহিলাটাকে ইন্ডিকেট করে বলা হলো, হে বেগানা মহিলা, ওই বেগানা পুরুষের দিকে লক্ষ্য করে কাঁকর নিয়ে, পাথর নিয়ে, কাঁকর নিয়ে ওই বেগানা পুরুষের চোখেতে তুমি নিক্ষেপ করো। যদি ওর চোখগুলো কানাও হয়ে যায়, এতে কোনো সমস্যা হবে না, এতে তোমার নেকির খাতায় নেকি লেখা হবে, বরং কিন্তু গুনার খাতায় গুনাহ লেখা হবে না। তাহলে একটা বেগানা মহিলার বাড়িতে যদি বেগানা পুরুষ যদি জোর করে ঢুকে যায়, তাহলে ওই মহিলাটাকে বলা হলো, তুমি কাঁকর ছুঁড়ে ওর চোখে মারো, চোখগুলোকে কানা করে দাও ওই বেগানা পুরুষটার, এতে তোমার গুনার খাতায় কোনো গুনাহ লেখা হবে না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন থাকবে, মুরব্বীদের কাছে প্রশ্ন থাকবে, বয়স্ক মানুষদের কাছে আমার প্রশ্ন থাকবে। আপনার আমার বাড়িতে অনেক মা বোন বেটিদের বাড়িতে যখন খালা বলে, মামি বলে, চাচি বলে, দাদি বলে, ফুপু বলে, ভাবি বলে, যদি কোনো পরপুরুষ ভিতরে ঢুকে যায়, জীবনে এমন কোন তথ্য পেয়েছেন কি যে কোন ওই পরপুরুষকে লক্ষ্য করে কোন বেগানা মহিলা কাঁকর ছুঁড়ে তার চোখগুলো কানা করে দিয়েছে? এই রকম তথ্য কি আপনাদের কাছে আছে? চাচা জীবনে শুনেছেন? জোর করে চাচাও বলছেন নেই। তাহলে চোখ কানা করে দেওয়ার খবর আমাদের কাছে নাই, কাঁকর ছুঁড়ে মারার খবর আমার কাছে না, আমাদের কাছে নাই। বরং যদি ভাবি বলে, খালা বলে ভিতরে যাই, তাহলে চা খাওয়ানোর গল্প আপনাদের কাছে শোনা আছে। দুপুরবেলা যদি যাই, পাতিলেবু শরবত খাইয়েছে, এটা কিন্তু শোনা আছে। কথা বলে না। তাহলে পাতিলেবু শরবত খাওয়ানোর গল্প শোনা আছে, চা খাওয়ানোর গল্প শোনা আছে। ভাবি, ভাই কোথা গো? বলে তোমার ভাই তো কাজে বেরিয়ে গেছে। বলে সে কি? বলে হ্যাঁ, দুপুরবেলা এসে চলে যাচ্ছ, তাহলে এক গ্লাস শরবত খেয়ে যাও। এই তরুণীরা শুনে রেখে দে বাবা, ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দে বাবা, ওই বেগানা অপারার পুরুষটা ওই পাড়া থেকে, পার্শ্ববর্তী গ্রাম থেকে ওই যুবকটা এসে ভাবি বলে যদি ভিতরে ঢুকে যদি শরবত খেতে পাই, সোফার উপরে যদি বসতে পাই, এতে অনেক সমস্যা আছে ভাই। এই জন্য বিশ্বনবী বললেন, ওই পরপুরুষের দিকে কোন বেগানা মহিলা যদি চোখে চোখ রেখে কথা বলে, কোন বেগানা মহিলার দিকে যদি চোখে চোখ রেখে কোন পরপুরুষ কথা বলে, আল্লাহর নবী বললেন ওই পুরুষের চোখ দিয়ে ইবলিস শয়তানের বিষ মাখানো তীর, ইবলিস শয়তানের
বিসমাখানো তীর বিশলা তীর পুরুষের চোখ দিয়ে গিয়ে ওই মহিলার চোখ দিয়ে গিয়ে ওই মেয়েটার অন্তরে গিয়ে গেঁথে যায়, ফলে মনটা নরম হয়, মনটা নরম হয়ে সব রকম অপকর্মের সঙ্গে সব রকম কুকর্মের সঙ্গে তারা ইনভলভ হয়, ধ্বংসের দিকে এগিয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বললেন, আগেই আমি বলছি কাকর মেরে ওকে তাড়া কর, কাকর মেরে ওকে বার করে দে। এর নাম ইসলাম। আজকে ইসলামে যে আইন, ইসলামে যে রুলস, ইসলামে যে কানুন, ইসলামে যে ল আমার আল্লাহ দিয়েছেন বিধান, নবী যেগুলো দিয়ে গেছেন, পৃথিবীর জমিনে যদি প্রতিষ্ঠিত করা যেত, সমাজে একটাও অন্যায় অবিচার থাকতো না। এই তো জ্ঞান অজওয়াজ বাকেরা ও আমার মুরব্বিরা শুনে রেখে দে বাবা। এই জন্য বিশ্বনবী আরো বললেন, যে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই ও বাড়িতে সরাসরি তোমার ঢোকার দরকার নাই, দরজার বাইরে থেকে একটা আওয়াজ দাও, খালেক ভাই আছেন, মালিক ভাই আছেন, রহিম ভাই আছেন, জব্বার ভাই আছেন, সত্তার ভাই আছেন, বাড়ির বাইরে থেকে একটা আওয়াজ দাও। আওয়াজ দিলে যদি কোনো রেসপন্স না পাও, যদি ওই পুরুষের আওয়াজ না পাও, তাহলে ওই বাড়িতে আর তোমার প্রবেশ করার দরকার নাই। এর নাম হলো শরীয়ত, এর নাম ইসলাম। এই জন্য বিশ্বনবীকে আবার জিজ্ঞাসা করা হলো, ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরাআইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি, ভাসুরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নাই বলে ক্বালা আল হামওয়াল মাউত। বিশ্বনবী বললেন, দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য, দেওর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে যেমন তোমরা বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলি দেওর ভাসুর থেকে বাঁচো, দেওর ভাসুর থেকে বাঁচো। একই বাড়ির সদস্য ভাবি তার জন্য হলো মৃত্যু তুল্য। একটা বাড়ির সদস্য বৌমা যদি ভাসুর তার জন্য মৃত্যু তুল্য হয়, একই বাড়ির সদস্য ভাবি যদি দেওরের জন্য মৃত্যু তুল্য হয়, তাহলে আপনাদেরকে আমি বলতে পারি এবারে ভাই, ও পাড়ার খালাতো ভাই, ও পাড়ার মামাতো ভাই, ওখানকার চাচাতো ভাই, ও পাড়ার দোলা ভাই, তারা যদি এসে বাড়িতে এসে 16 বছরের যুবতী মেয়েটাকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে আপনার যদি বাবুরহাট বাজারে গিয়ে চাঁদরাতে মার্কেটিং করতে যায়, তাহলে এটা কি শরীয়তে চলবে ভাই? কি বুঝলেন? একই বাড়ির সদস্য দেওর যদি ভাবির জন্য মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি বৌমার জন্য, একই বাড়ির সদস্য যদি মৃত্যু তুল্য হয়, মৃত্যুর জন্য তোমরা যেমন মৃত্যুর ভয়ে বাঁচার চেষ্টা করো, দেওর ভাসুর থেকে বাঁচো, এটা যদি নবী বলে দিয়ে যায় একই বাড়ির সদস্যর ক্ষেত্রে, তাহলে বলো ও পাড়ার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, ওই পাড়ার একটা দোলা ভাই পিছনে বসা যাবে না? কথা বলতে হবে আমার সঙ্গে। 16 বছরের যুবতী মেয়েটাকে যখন মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, মেয়েটা যদি যেতে না চায়, আবার মেয়েটার মা বলছে কইলো জানালো তো দোলা ভাই যে, এই কথা বলে না, জানালো তো দোলা ভাই যে। শালি যখন চেপে বলল মোটরসাইকেলে, বুনাইকে জিজ্ঞাসা করলো দোলা ভাই পয়সা নিয়েছ? বুনাই বলল শালি শোনো, পয়সা নেওয়ার দরকার নাই, এই গাড়িটা অনেক দামি কোম্পানি গাড়ি, এই গাড়িটার নাম হলো কেটিএম, আর পকেটে আছে একটা কার্ড নাম হচ্ছে এটিএম। এটিএম নিয়ে বেরোলে কেটিএম গাড়ি চাপলে পয়সা লাগে না, সব কার্ডে পেমেন্ট হয়। ও তরুণীরা সব সীমা ছাড়িয়ে গেল ভাই। এই জন্য বিশ্বনবী বললেন পর্দার মধ্যে থেকো, খবরদার যেন যেও না। তাহলে আপনার মেয়েটা যদি জাহান্নামী হয়, আপনিও ধরা খেলেন, বউটা যদি জাহান্নামী হয়, আপনিও ধরা খেয়ে গেলেন। এই প্রসঙ্গে আমি আরেকটা হাদিস টেনে নিয়ে আসতে পারি, বিশ্বনবী থেকে আরেকটা হাদিস আমি ধার করতে পারি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়া আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। আল্লাহ নবী বললেন, যদি কোনো পুরুষ মানুষ যখন বিবাহ করতে যাবে, ওই পুরুষ মানুষটা যেন মহিলা 4টে গুণ দেখে বিবাহ করে, নারীর অন্তত 4টে গুণ যেন সে দেখে নেয়।
পর্দার আয়াত দিয়ে নবী বলছেন যদি এতও না হয় পুরুষ যেন বিয়ে না করে। শুনছেন আপনারা? পুরুষ যেন বিয়ে না করে। যদি বিয়ে করতে হয় নারীর 4টে গুণ দেখবে। এক নম্বরে কি লেমালিহা, 2 নম্বরে কি ওয়ালি হাসাবিয়া, 3 নম্বরে কি ওয়ালি জামালিহা, 4 নম্বরে হলো ওয়ালি দীনিহা। আচ্ছা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব, বলি তো শুনেন তো দেখি নারীর 4টে গুণ কি কি আপনারা জানেন? আমার দিকে তাকান, একটু কথা বলেন। আমি তো নবীর থেকে ধার করছি, কথা বলেন। নারীর 4টে গুণ কি আপনারা জানেন? একটু ভাবনা চিন্তা করে বলেন না রে বাবা, সরাসরি না বলে দিচ্ছেন কেন? আরে কথা বলেন। নারীর 4টে গুণ কি আপনারা জানেন? হ্যাঁ অথবা না, নেগেটিভ অথবা পজিটিভ, নাম অথবা লা, ইয়েস অথবা নো, না অথবা হ্যাঁ, দুটোর মধ্যে একটা কথা বলবেন। নারীর 4টে গুণ কি কি জানেন? জানেন? কোন চাচা জানেন? চাচা, দাদু জানেন? এই কথা বলেন। দাদু জানেন? কেন দাদু একই পাগড়ি 3 বার করে হাত দিয়েছে, নিজে একবার পাগড়ি পরেছে, দাদিকে বিয়ে করে নিয়ে এসেছে। আরে কথা বলেন না। আবার দাদু ওই পাগড়ি নিয়ে ছেলের মাথায় পরিয়েছে, অর্থাৎ আমাদের চাচা, চাচার মাথায় পরিয়ে নিয়ে চাচাকে বিয়ে করি, চাচার মাথায় পরিয়ে দিয়ে চাচিকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে। আবার ওই দাদু এখন পোতার মাথায় পাগড়ি পরাচ্ছে, পরিয়ে দিয়ে পোতার মাথায় পরিয়ে দিয়ে, অর্থাৎ আমাদের ভাইয়ের মাথায় পরিয়ে দিয়ে ভাবিকে ঘরে নিয়ে আসে। তাহলে একটা দাদু 3 বার পাগড়ি হেঁটেছে একই হাতে। এবার আমি দাদুকে জিজ্ঞাসা করব, দাদু বলেন তো নারীর 4টে গুণ দিকে বিয়ে করতে বলল রাসূলুল্লাহ, এই 4টে গুণ আপনি 3 4 12টা, তার মানে 3 বার করে আপনি দেখবেন, তার মানে 3টে জায়গায় যাবেন। 4টে গুণ দেখে মানে 12টা গুণ আপনাকে দেখতে হবে। একই জিনিস, খালি 3 বার করে দেখে 12 বার মোট দেখবে। তাহলে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যাতে করে ভুলে যাওয়ার কোনো কথাই আসছে না। বলেন দাদু, এরপরও বলতে পারছেন না নারীর 4টে গুণ কি কি? আজকে যদি এই কাদিহাটি গ্রামের যুবকেরা বলে নারীর 4টে গুণ দেখবো, খাসগদা তালতলার মেয়েরা বলবে 4টে গুণ তৈরি করব। আজকে যদি এই কাদিহাটির যুবকেরা বলে নারীর 4টে গুণ দেখব, দক্ষিণ বারদার মেয়েরা বলবে 4টে গুণ তৈরি করব। আজকে যদি এই কাদিহাটির গ্রামের যুবকেরা বলে নারীর 4টে গুণ দেখব, চুটকিয়ার মেয়েরা বলবে 4টে গুণ তৈরি করব। আজকে যদি এই কাদিহাটি গ্রামের যুবকেরা বলে 4টে গুণ দেখব, তেতুল বেরিয়ার মেয়েরা বলবে 4টে গুণ তৈরি করব। অসুবিধা হচ্ছে? এই জোর করে বলেন, অসুবিধা হচ্ছে? সব কথাগুলো কার? জোরে বলেন। নবীর কথা, আল্লাহর কথা, আমার বানানো নয়। আমি খালি বাস্তব চিত্রটা একটু একটু করে মেলাচ্ছি, খালি মিলছে নাকি আপনাদেরকে বলছি, কিন্তু ধরার গুলো আপনাকে ধরতে হবে। চলেন তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, নারী 4টে গুণ থেকে বিয়ে করতে বলা হলো, এটা আপনারা বলতে পারলেন না। আচ্ছা এবার আপনাদেরকে বলি, শুনেন তো দেখি, বিয়ে করা কয় প্রকার জানেন? বিয়ে কয় প্রকার জানেন? নারী 4টে গুণ বলতে পারলেন না, বাদ দিলাম। বিয়ে কয় প্রকার এটা আপনারা জানেন? তাও জানেন না, ছেড়ে দিলাম। আচ্ছা বিয়ে করাটা কি, এটা কি বলতে পারবেন? অপশন অনেক আছে, আমি দেখাচ্ছি, দেখেন। ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, মাকরুহ, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজি, মুস্তাহাব, ওয়াজিব, অনেক অপশন। লাগান একটা দেখি, বিয়ে করা কি? ওখান থেকে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা বলছে, হুজুর সুন্নাত। দাদু বলেন আপনারা কি? ঘুম পাচ্ছে? আরে কথা বলে না, ঘুম পাচ্ছে? খুব বকাচ্ছি আপনাদেরকে না? ও চাদরওয়ালা ভাই, ঘুম পাচ্ছে? একদম ঘুম পায় না।
বকাচ্ছি কেন জানেন? মাথায় ঢুকবে, মনে থাকবে, আর ভুলবেন না এই জন্য। চলেন একদম শেষের দিকে চলছি, চলেন। নারীর 4টে গুণ বলতে পারলেন না, তো বিয়ে করাটা কি এটা বলেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, মাকরুহ, মাকরুহ তাহরিম, তানজিহ, জায়েজ, হারাম, কিছু একটা তো বলে। কিছু একটা বলে। ফরজ, চাচা বলেছে ফরজ, না করলে গ্রেফতার, কথা ঠিক কি না? ভাই বিয়ে করা ফরজ, ঠিকই বলেছে। ওইখান থেকে ভাই বলেছে সুন্নত। আচ্ছা, এবার আপনাকে চাচাকে জিজ্ঞাসা করবো, চাচা বলেন তো ফরজে আইন না ফরজে কিফায়া? বলে হুজুর এত যদি বলতাম তো চেয়ারে তো আমি বসতাম। এত যদি বলতাম তো চেয়ারে তো আমি বসতাম। জি, ওইখান থেকে আমার ভাই বলেছে সুন্নত। সুন্নতের দুটো ভাগ আছে, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কোনগুলো, সুন্নতে গায়র মুআক্কাদা কোনগুলো আপনারা জানেন? জানেন? জানেন না? আমি সংক্ষেপে আপনাদেরকে এক কথায় উত্তর দিচ্ছি, শুনেন। আপনারা জোহরের নামাজ পড়েন, কথা বলেন। জোহরের নামাজ পড়েন, জোহরের নামাজ পড়েন ক রাকাত? জট করে বলেন। 12 রাকাত। ফজরের নামাজ পড়েন ক রাকাত? জোর করে 4 রাকাত। প্রথমে যেটা 2 রাকাত পড়েন ওই 2 রাকাতটা কি? ওটাই হলো সুন্নত। ওই সুন্নতটাই হলো সুন্নতে মুআক্কাদা। পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। জোহরের নামাজ পড়েন 12 রাকাত, কিন্তু আসরের নামাজ পড়েন ক রাকাত? জোর করে 4 রাকাত। 8 রাকাত না 4 রাকাত? 8 রাকাত পড়েন ক রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত পড়েন, 4 রাকাত ছেড়ে দেন কেন জানেন? ওটাই হলো সুন্নতে গায়র মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ হয় না, আর পড়লে নেকি হয়ে যাবে। জোর করে হয় না, আরো জোরে বলো। তাহলে ছেড়ে দিলে গুনাহ হবে না, কিন্তু পড়লে আমার আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবে না। এবারে বাবাজি আমার বাইরে, তাহলে সুন্নত দুই রকম। সুন্নত আপনার সুন্নতের দুটো ভাগ বুঝতে পারলেন? বোঝা গেল তো? একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। বোঝা গেল? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ভাই, তাহলে বিয়ে করাটা কোন সুন্নত ভাই? কি যন্ত্রণায় পড়েছি আল্লাহ। ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে হুজুর, কি সমস্যা ভাই। এগুলো আমার কথা নয়, আপনারা যেন রাগ করবেন না। এগুলো কিন্তু বিশ্বনবী দিয়ে গেছেন, জানতে হবে আপনাকে। কেন বিশ্বনবী এমন টিচার, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ, বইয়ের হক আদায় করার ওয়াজ, ছেলে মেয়েদের হকগুলো আদায় করার ওয়াজ, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ। আমার নবী কোনোটাই বাদ দেন না। আরো জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আমি যে ওয়াজি করি না কেন, আমার রাসূলুল্লাহকে থেকে ধার না করলে ওয়াজ করা সম্ভব হবে না। সব আমার নবীর থেকে ধার করা ওয়াজ। নবী বলেছেন, নবীর থেকে কালেকশন করছি, যতটুকু পেরেছি আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে একটু একটু করে তুলছি। আর আপনারা জানেন আমি একটা চ্যাপ্টার উপরই ওয়াজ করি, তাই আমি একটা বিষয়ের উপরই আজকে ওয়াজ করতে চেয়েছিলাম। পুরুষের জন্য পর্দা কেমন, মহিলার জন্য পর্দা কেমন। পর্দা নিয়ে প্রথম থেকে ওয়াজ হচ্ছিল, কথা ঠিক কিনা ভুল বলেন? হচ্ছিল। আসুন এই পর্দাকে সামনে রেখে একটা মহিলার জন্য 4টে গুণ তৈরি করতে হবে। পুরুষদেরকে ইন্ডিকেট করে আমার নবী হাদিসটা দিলেন, দিয়ে বলেন 4টে গুণ তোরা দেখবি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন তাহলে বিয়ে কয় প্রকার আপনারা বলতে পারলেন না। বিয়ে করাটা কি তাও আপনারা জানলেন না। শুনে রেখে দিন বাবা, বিয়ে করা হলো 3 প্রকার।
তিন প্রকার, একটা হলো সুন্নত, আর একটা হলো ফরজ, আর একটা হলো ওয়াজিব। এখন বিষয় হলো কার জন্য সুন্নত, কার জন্য ফরজ, কার জন্য ওয়াজিব, এবার আপনাকে একটু জানতে লাগবে। আইয়ামে জাহিলিয়াতের যুগে চার প্রকারের বিবাহ ছিল। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, বিশ্বনবী তিন প্রকারের বিবাহকে ডিলিট মেরেছিলেন। আল্লাহ নবী তিন প্রকারের বিবাহকে ক্যান্সেল করে দিয়ে এক প্রকারের বিবাহ আল্লাহর নবী চালু করলেন, যেটা ইজাব কবুলের মাধ্যমে মোহর দিয়ে যে বিবাহটা হয় ওটাই হলো শরীয়তে সঠিক বিবাহ। কিন্তু আইয়ামে জাহেলিয়াতের যুগে চার প্রকারের বিবাহ ছিল। কেমন জানেন? ও আল্লাহ, এ তো টাইম হয়ে গেছে, আমার তো টাইম হয়ে গেছে। এখন ওইখানে নারীকে বিবাহ করতে গেলে চারটে গুণ দেখতে হবে। আপনাদের এখানে মেয়েরাও বসে আছে, চারটে গুণ কি কি আমাকে তৈরি করতে হবে? কথা বলেন, চারটে গুণ তৈরি করতে হবে। মেয়েরাও অপেক্ষায় আছে, ছেলেরাও অপেক্ষায় আছে, চারটে গুণ দেখে বিয়ে করব। আরে দাদুর পাট না হলে মিটে গেছে, চাচার পাট না হলে মিটে গেছে, এখন তো পোতা আছে নাকি? কথা বলে না, ভাইপো তো আছে নাকি? তাহলে ভাইপোর কাজে লাগবে। এখন এই 10টা বাকি আছে। ও আল্লাহ, ঘড়ির কাটাই পুরো 10টা, আবার আমাকে যেতে হবে বহু দূরে বাবা। যাক, তাহলে পরে হবে, এখন অন্য সময় আল্লাহ নিয়ে এলে আবার অন্য সময় হবে। কি জি? যাক, এই পর্যন্ত থাক। তাহলে আজকে পর্দার চ্যাপ্টার নিয়ে আলোচনা হয়েছিল, বিবাহের চ্যাপ্টার এখানে প্রসঙ্গ এসে গিয়েছিল, কিন্তু আমি ওখানে বন্ধ করলাম। বিয়ে তিন প্রকার, এবারে কার জন্য ফরজ, কার জন্য ওয়াজিব, কার জন্য সুন্নত বাকি রইল। আর নারীর চারটে গুণ দিয়ে বিয়ে করতে হবে, কি কি গুণ তৈরি করতে হবে সেটা বাকি রইল। যাক, মহান আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাকে আবার অনেক দূরে যেতে হবে, পেছনটা আছে, কথা বুঝতে পারছেন? আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নেব। নবী